নির্বাচনের আগে যে ঘটনাগুলো ঘটছে দর্শক, নির্বাচন আর হইব কেমনে? এই যে গতকাল একটি ঘটনা ঘটে গেছে, এনসিপি জামাত জোটের একজন প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি সে গিয়েছিল তার নির্বাচনের প্রচারণা চালাতে, আর সেইখানে যাওয়ার পরে তার উপরে পচা ডিম নিক্ষেপ করেছে, সেই ছাড়া ময়লা পানিও ছুঁড়েছে তাদের প্রতি। এখন এই ঘটনা কারা ঘটিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু জানে না, কারণ নামও তিনি উল্লেখ করেন নাই। শুধু বলেছেন যে এই যে দেখেন আমার পাঞ্জাবি এবং আমার সাথে থাকা লোকজন, এদের পাঞ্জাবির মধ্যে পচা ডিম নিক্ষেপ করেছে উপর থেকে কেউ একজন, সেই ছাড়া উপর থেকে ময়লা পানিও তো আমাদের গায়ের মধ্যে মারছে। আমরা আর বেশিক্ষণ নির্বাচনের প্রচারণা চালাতে পারি নাই, তবে কে মারলো আমরা আর উপরে সেই লোকটাকে খুঁজে পাইনি। তবে তার ধারণা হচ্ছে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছে, আর এই কারণেই কিছু চাঁদাবাজরা হয়তোবা তার গায়ের মধ্যে এই ধরনের কাজ করেছে, বা যেই সকল চাঁদাবাজদের ব্যবসার মধ্যে বা পেটের মধ্যে তিনি লাথি মারছে চাঁদাবাজি নিয়ে কথা বলে, তারা এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটিয়েছে। এটা নাসির উদ্দিন পাটোয়ারির দাবি। যদিও তার এখন পর্যন্ত ওই সাহসটা হয়ে ওঠে নাই যে আসলে ময়লা পানিকে মারতে পারে, তাকে খুঁজে বের করে নিয়ে আসেন। যেহেতু একটা ফ্ল্যাট থেকে মারছে, তিনি তো ওই ফ্ল্যাটের গল্লির ভিতরেই ছিল, তিনি চাইলে তো ওকে খুঁজে বের করে আনতে পারতো, তবে সেটা তিনি করতে হয়তো বা অক্ষম বা তিনি চান নাই। এখন তিনি বলছে যে আমি তো জনগণের জন্য কথা বলি, আমি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। আপনারা সবাই জানেন যে এই যে ঢাকা ৮ আসনে ওসমান হাদিও কিন্তু নির্বাচনের প্রার্থী ছিলেন। ওসমান হাদির পরিবর্তে নাসির উদ্দিন পাটোয়ারি ওই সিটে আসন নিয়েছে। ধরেন কথার কথা, এখন ওসমান হাদির প্রতি যে ভালোবাসা ছিল নাসির উদ্দিন পাটোয়ারির প্রতি মানুষের তো আর ওই ভালোবাসাটা নাই। তবে একটা আবেগ কাজ করে যে ওসমান হাদি নাই, এখন তারই ভাই ব্রাদার একজন দাঁড়াইছে নাসির উদ্দিন পাটোয়ারি, আমরা তাকে ভোট দিই, আবেগটা কাজ করতেছিল মানুষের। এই সময় তিনি মনের মধ্যে সাহস নিয়ে যারা চাঁদাবাজ আছে ওই এলাকার তাদের বিরুদ্ধে কথা বলছিল, আর এই জন্য চাঁদাবাজরা অবশ্যই তার প্রতি ক্ষিপ্ত। তারা সুযোগে আছে যে ওসমান হাদির মতো করে তাকেও দুনিয়া থেকে সরিয়ে দিবে। এখন পারতেছে না, এই জন্য পচা ডিম মারছে, সুযোগ পাইলে অন্য কিছু মারতে পারে। এরকম একটি ঘটনা ঘটলো রাজধানীর সিদ্ধেশ্বরী গোল্ডেন প্লাজার গলিতে। ওইখানে তিনি দাঁড়িয়েছিল, নির্বাচনের প্রচারণা করছিল, এবং তিনি বলছিল জনগণকে যে আপনারা সবাই এবার হ্যাঁ ভোটে ভোট দিবেন। হ্যাঁ ভোটে ভোট দিলে এই জুলাই শহীদ যারা আছে তাদের প্রতি সম্মান জানানো হবে, এবং সেই জুলাই শহীদ বা যারা অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদের স্বপ্ন পূরণ হবে, বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক আবহাওয়া আসবে। এই জন্য সবাই হ্যাঁ ভোটে ভোট দিবেন। আর এটা বলা মাত্রই উপর থেকে ময়লা পানি ডিম নিক্ষেপ করেছে। এখন অনেকে মজা করে বলতেছেন ভাই পচা ডিম কেন মারতে হবে, ভালো ডিমও তো মারা যেত। যারা এই ধরনের মজা করছেন তারাও কিন্তু ভালো নাই, তারাও নির্বাচনের প্রচারণা চালাইতে যায় নিজেরা নিজেদের মধ্যে লেগে যাচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারির গায়ের মধ্যে ডিম নিক্ষেপ করছে। অন্যদিকে গতকাল আরো একটি ঘটনা ঘটেছে, বিএনপির মধ্যেও কিন্তু ঝামেলা বেজে গেছে। বিএনপির এক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় নাই, যার কারণে তিনি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, এবং যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরোধী প্রার্থী সেও কিন্তু একই এলাকায় আসন পেয়েছে। এখন বিএনপি প্রার্থী এরকম একটি ঘটনা ঘটিয়েছে মুন্সিগঞ্জে। সেটা নিয়েও যদি আপনারা জানতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং চ্যানেলে গিয়ে ভিজিট করে সেই ভিডিওটাও দেখে আসেন যে আসলে বিএনপি কি ঘটাইছে। এখন জামায়াতের বিরুদ্ধে লাগতেছে, এনসিপির বিরুদ্ধে লাগতেছে, আবার তারা বিএনপির বিরুদ্ধে লাগতেছে। ভাই লাগালাগি বন্ধ করে যে যার যার মতো করে প্রচারণা চালান। মাত্র তো শুরু হয়েছে গতকাল থেকে, এখনো অনেক দিন বাকি আছে। এই ধরনের সমস্যা ক্রিয়েট করেন না, যে যার যার মতো করে জনগণের কাছ থেকে ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন। এই পচা ডিম মেরা কোনোদিন কাউকে থামানো যায় না।